5ই অক্টোবর সোমবার। একটি জীবন্ত মানুষের রূপ অন্তরে দেখে একত্ব লাভই মানুষের ধর্ম। শ্রীজীবন কৃষ্ণ। দেখ, রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম বইয়ে বলছেন, আত্মার লক্ষণকে যে জানে সেই মুনি, সেই শ্রেষ্ঠ। আত্মার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যে শুভ বুদ্ধিতে সকলকে এক করে। এখানে মুনি কথার অর্থ হচ্ছে মৌনী, যে কথা বলে না, অর্থাৎ এক আমিই আছি, কথা বলবো কার সঙ্গে। আর শুভ বুদ্ধির দ্বারা এক হয় না, ওটা হবে শুভ রূপ। সে শুভ রূপ একটা জ্যান্ত মানুষের রূপ। আমার রূপ সকলের দেহে ফুটছে। তোরা যখন এসে বলছিস আপনাকে দেখেছি, তোরা তখন কি বলছিস জানিস? আমরা নেই, আছেন আপনি। কোথায়? না আত্মিকে। আর আত্মা বলে কিছু নেই বাবা, ওটা একটা মস্ত বড় ডক্ট্রিন। বেদে পরম জ্যোতির কথা বলছে, কিন্তু পরক্ষণেই বলছে স উত্তম পুরুষ। এই উত্তম পুরুষের রূপকে তোরা কেন বলবি আত্মা? দেখছিস আমার রূপ পুরুষের রূপ, তাকে আত্মা বলবি কেন? তাই স্বামীজি বেদনায় ক্ষোভে বলে গেলেন, আত্মা বলে কিছু নেই। অথচ তিনি একজন হিন্দু বীর সন্ন্যাসী, বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। রাত্রি 9টায় কথামৃত পাঠ বন্ধ হলো। হ্যাঁ, দেখো, এই রবীন্দ্রনাথের কথা বলতে বলতেই এসে গেল শ্রীজীবন কৃষ্ণের পাঠের মধ্যে মানুষের ধর্ম বইটি এসে পড়াও কিন্তু একটি দৈব ঘটনা। সেই সময় একত্বের ধর্মের কথা আর কেউ বলেনি। রবীন্দ্রনাথ তো নিশ্চয়ই এই সমস্ত অনুভূতি তার মধ্যে ছিল না, কিন্তু তিনি কেমন করে একটা ধরেছিলেন তার উপনিষদ চর্চা, তার একেশ্বরের প্রতি নিষ্ঠা, এই সমস্ত দিয়ে, এবং প্রকৃতি ব্যাপ্ত যে ঈশ্বর, এই সমস্ত দিয়ে তিনি কেমন করে একটা ধরেছিলেন একত্ব কি হতে পারে, এক করা, এক হওয়া। এক করা তো যায় না, কোনো মানুষ তো এক করতে পারে না, এক হওয়া হয়। এইটা তিনি লিখেছিলেন এই মানুষের ধর্মে, যে আত্মার লক্ষণকে যে জানে সেই মুনি, সেই শ্রেষ্ঠ। তার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যে শুভ বুদ্ধিতে সকলকে এক করে। এই মুনি কথাটা জীবনকৃষ্ণ বলছেন মৌনী থেকে এসেছে। মৌনী মানে যে কথা বলে না। একটা মানুষ মৌন কখন হয়ে যায়? দুটো সময়। একটা হচ্ছে যখন তার কথা আছে কিন্তু বলবার অবস্থায় সে নেই, তার ইচ্ছে করছে না, বা বলবার পাত্র নেই, অথচ কথা আছে, সে মনে মনে কিন্তু কথাগুলো তার চলতে থাকে। একে মৌনী বলে না। মৌনী তাকেই বলে যখন মাথায় কথার তরঙ্গই উঠবে না, জোর করে কথা চেপে রাখা নয়, যখন মাথায় কোন রকম তরঙ্গ নেই, নিস্তরঙ্গ, কথা উঠবে না, তাকে বলে মৌনী। সেটা সঠিক মৌনী, অর্থাৎ সমস্ত প্রশ্ন মীমাংসা হয়ে গেছে কথাটি, এই হচ্ছে মৌনী। সেই সমস্ত প্রশ্নের মীমাংসা কোথায়? সেটা হচ্ছে যখন সকলে এক হয়ে যায়। সেইটা জীবনকৃষ্ণ বলছেন শুভ বুদ্ধি নয়, এখানে বুদ্ধির কোনো ক্রিয়া নেই। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কখনো আমাদের নিস্তরঙ্গ করে না, উল্টে তরঙ্গ জাগায়। শুভ বুদ্ধি নয়। তাহলে কি বলছেন? জ্যান্ত মানুষের রূপ, শুভ রূপ। আচ্ছা, এই রূপটাও তো চোখ দিয়ে দেখতে হয়, তাহলে সেখানেও তো ইন্দ্রিয়ের ক্রিয়া আছে। তাহলে কেন উনি শুভ রূপ বলছেন? এই জন্য রূপ বলছেন যে তখন ওইভাবে ঘটনাটা ঘটেছিল, তার রূপ ফুটে উঠেছিল। আসলে তার রূপ বলছি বটে, যিনি দেখছেন তারই সত্তা ওই রূপটা তুলে ফুটছে। রূপটা জীবনকৃষ্ণের হতে পারে, এবং তার দ্বারাই সেই সব তখনকার মানুষের যত ভালোবাসা, ভক্তি এগুলো জন্মেছিল, কারণ তিনি স্থূলেও আছেন, আবার ভেতরেও দেখা যাচ্ছে। কিন্তু যিনি দেখছেন সেটা তিনি নিজে ভেতরে দেখছেন, তো তারই নিজস্ব রূপ, তারই নিজস্ব সত্তা রূপটা ধারণ করছে জীবনকৃষ্ণ। এখানে প্রশ্নটা বরাবরই ছিল যে কেন তাহলে তার রূপ, কেন অন্য কারণ? তার কারণ সেই সময় ধর্মজগতের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন জীবনকৃষ্ণ, ব্রহ্মত্ব লাভ
এই ব্রহ্মত্ব লাভ করার ফলে যখন পরম ব্রহ্মত্বে তিনি উত্তীর্ণ হচ্ছেন, তখন তার রূপ এই অসংখ্য মানুষের মধ্যে ফুটে উঠে জানিয়ে দিচ্ছে যে তিনি পরম। আর যারা দেখছে তারা প্রত্যেকেই ব্রহ্ম। মানুষ দেখুক আর না দেখুক সে ব্রহ্ম, তুমি জানো আর না জানো তুমি রাম, তুমি ব্রহ্ম। কিন্তু ব্রহ্মত্বের যে প্রকাশ হয়ে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ব্রহ্ম। একটা জেনে ব্রহ্ম, একটা না জেনে। এই জায়গাটা জীবকৃষ্ণ বলছেন যে পরম জ্যোতি, এই পরম জ্যোতি উত্তম পুরুষ। এই উত্তম পুরুষের রূপকে আত্মা বলি, সেটা আত্মা বলতে বারণ করছে। রবীন্দ্রনাথ আত্মা কথাটা ব্যবহার করেছেন কারণ বেদ উপনিষদ ধরে খালি আত্মারই কথা হয়েছে। উপনিষদ, বিশেষ করে বেদ বলবো না, উপনিষদ ধরে খালি আত্মার কথাই হয়েছে। আত্মা কথাটার ঠিক মানেটা কি? আত্মন থেকে আত্মা। আত্ম মানে আমি নিজে, নিজে আমি, সেই আত্ম থেকে আত্মা। মানে আত্মা কথাটা উনি বাদ দিচ্ছেন যে উত্তম পুরুষ বল, আমি বল। আত্মা বললেই যে একটা ডক্ট্রিন তৈরি হয়ে যাবে, দরকার নেই। আমি বল, নিজেকে বল। স্বামীজি সেটা দেখতে পাননি, স্বামীজি অথচ পয়েন্ট অফ ইউনিয়ন ধরেছিলেন কিন্তু দেখতে পাননি। তার জন্য স্বামীজি মোটেই ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি, আত্মা বলে কিছু নেই বলে চলে গেলেন। কেন? সত্যবাদী ছিলেন তো, না পেলে বলবেন কি করে যে আছে। পরম জ্যোতি স্বামীজির মধ্যে ফোটেনি, পরম জ্যোতি আত্মা। ঠিক আছে। 7ই অক্টোবর বুধবার। জ্ঞান লাভের মানে। শ্রীরামকৃষ্ণ, জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। শ্রীজীবন কৃষ্ণ, জ্ঞান লাভ মানে কি? আমি আর আমারই চোখের সামনে এই যে জগতের মানুষ, এরা কারা, এদের সঙ্গে আমার সম্বন্ধ কি, এই জানার নাম জ্ঞান। আর তা না হলে বেষ্টির জ্ঞান তো ঠাকুরের কথায় বেহুশ হওয়া, না, সে জ্ঞানই নয়। তা এই যে জগতের মানুষ, তাদের সঙ্গে আমার সম্বন্ধ কি? না, এক। এরপর আর লোকই বা কোথায়, আর পূজাই বা কার? নলেজ ইজ টু ফাইন্ড ইউনিটি ইন দ্য মিডস্ট অফ ডাইভার্সিটি। আর এই দেখা নিজে দেখলে হবে না, জগতের মানুষ দেখে বলবে আমরা তোমার সঙ্গে এক। এই তোরা যা করছিস। হ্যাঁ, জ্ঞান লাভের মানে বহুত্বেই করত, এইটা জীবনকৃষ্ণ বলেছিলেন। তারপর তা আরো অনেক ব্যাখ্যা দিবেন যে আমি আর আমার চোখের সামনে যে জগতের মানুষ এরা কারা, এইটি জানাই হচ্ছে জ্ঞান। আসলে এক, আমি আর এই জগৎ এক। আমি যা দেখছি সে আমার নিজেরই রিফ্লেকশনে দেখছি। এটা ওনার অনুভূতিতে এসেছিল, উনি এটা অনুভব করেছিলেন। নিজের দিকে তাকিয়ে সবসময় জগতের কোনো না কোনো মানুষকে দেখতেন, নিজের রূপটা খুঁজে পেতেন না, স্থূল দেহটা। তার ফলে ধীরে 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 মাথার মধ্যে সমানে জগৎ দেখছেন, সেই জগৎই সামনে দেখছেন। এই যে সারাক্ষণ এই জিনিসটা চলেছিল, তার মধ্যে এই প্রসেসটা কিন্তু চলেছিল, এবং এটা কিন্তু জীবন কৃষ্ণের বেষ্টি। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই অবস্থা হয়নি, আমাদের এই অর্থে একত্ব হয়নি, জগতের সঙ্গে এক হয়ে যাওয়াটাই যে একত্ব, এটা কিন্তু আমাদের এখনো হয়নি। কবে হবে আমরা জানি, কিন্তু এটা জীবন কৃষ্ণের বেষ্টি। তার মধ্যে এই জিনিসটা হয়েছিল, তিনি জগতের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন এবং তার দিক থেকে তিনি একদম সত্যি ভেবেছিলেন যে যদি তিনি জগতের সঙ্গে এক হয়ে যান, তাহলে জগৎও তার সঙ্গে এক হয়ে যাবে। ওয়ান ইজ অল হলে অল ইজ ওয়ান হবে, সেটা কিন্তু সেটা না হলে অল ইজ অল হবে না। সমস্ত জগতের মানুষ একত্র পেয়ে গেল, একত্রের বোধ দ্বারা সেটা এখনো অনেক দূরে। ঠিক আছে। 20শে অক্টোবর মঙ্গলবার। নিষ্কামী মন, টাবুলার রাসা। আদিপুরুষ কে? শ্রীজীবন কৃষ্ণ, তোদের মনে আছে আমি তোদের বলেছি যে ছোটবেলায় 15 বছর বয়সে আমি ভাবতাম ঠাকুর যদি আসেন তাহলে আমি তার কাঁধে চেপে সব শহরটা ঘুরে আসব। দেখ, ভগবান এসে দাঁড়ালে মানুষ কত কি চায়, আর আমি কি বলছি, তোমার কাঁধে চেপে শহর ঘুরব। এর কি ব্যাখ্যা বলতে পারিস? ওরে, ছোটবেলা থেকেই নিষ্কামী মন,
আর আজ 53 বছর পর এই কথার ব্যাখ্যা পেলাম। ঠাকুর বলছেন, তোমরা সব বসে আছো, আমি দেখছি তিনি সব এক রূপে বসে আছেন। এই তিনি কে? ঠাকুর কিছু বলেছেন কি? না। এইবার তোদের নিজের অনুভূতি দিয়ে দেখ। ধর ঘর শুদ্ধ লোক তোরা বসে আছিস, তোরা কি বলবি? ভোলা, আমরা বলবো জীবনকৃষ্ণই বসে আছে। শ্রী জীবনকৃষ্ণ, বাহ, বেশ, তাহলে ঠাকুরের এই তিনিই কি জীবনকৃষ্ণ হচ্ছে না? তাহলে কি দেখছিস? সেই তিনির কাঁধে চাপা হচ্ছে না? ঠাকুর বলছেন, এক স্বামী তার ভিন্ন পোশাক। এর ব্যাখ্যা, এক জীবনকৃষ্ণ বহু দেহ ধারণ করেছে। যেমন ঠাকুর বললেন, আমরা সেই আদিপুরুষকে চিন্তা করতে লাগলাম। আদিপুরুষকে জানা নেই। প্রতিটি মানুষের পক্ষে তার আদিপুরুষ হচ্ছে তার বাবা। আর তোর বাবা, ভোলাকে লক্ষ্য করে বললেন, যখন আমায় দেখছেন তখন আমি হচ্ছি তোর আদিপুরুষ, তেমনি সমষ্টিতেও সেই প্রমাণ হচ্ছে আমি আদিপুরুষ। এইসব বেশ ব্যাখ্যা দেওয়া যায় বাবা, কিন্তু সব গুলিয়ে যায় যখন আমি বলি যে আমি একজন জ্যান্ত মানুষ। তখন তোদের শাস্ত্রপত্র সব সমুদ্র গর্ভে চলে যায়। নে পড়। হ্যাঁ। আচ্ছা, এ তো অনেকটা বিচার করবো, তাই না? আদি পুরুষ কে সেইটার বিচার করবো। হ্যাঁ, যে উনি ঠাকুরের কথা থেকে রেফারেন্স প্রথম টানলেন, ঠাকুরকে না টেনে তো উপায় নেই, ওনার তো ঠাকুরই খুঁটি। যে ঠাকুর যে বলেছিলেন তোমরা সব বসে আছো, আমি দেখছি তিনিই এক এক রূপে বসে আছেন। এই যে তিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইটা ধরে ধরে সেই তিনি কে ভোলাদা বললেন, আমরা বলবো জীবনকৃষ্ণ বসে আছে। কেন বললেন ভোলাদা? ভোলাদা বলার এই কারণটা আমার জানা নেই, মানে ভিত্তিটা জানা নেই। একটা ভিত্তিহীন কথা বলবো, আমরা বলবো সব জীবনকৃষ্ণই বসে আছেন, এই কথাটা যে ভোলাদা বললেন এটা একটা ভিত্তিহীন কথা। কারণ ভোলাদার তো জানার কথা নয় ঠাকুর কি দেখেছেন, কেন বলেছেন, এটা তো ভোলাদার পক্ষে বলা সম্ভবই না। তাহলে আমরা ভোলাদার কথাটা এখানে ধরবো না। জীবনকৃষ্ণ কিন্তু কি করলেন, ভোলাদা যে ওটা বললেন ওটাকে সূত্র হিসেবে নিলেন। বাহ, বেশ, ঠিক আছে, ঠিক আছে বলে বলছেন ঠাকুরের তিনি কি তাহলে জীবনকৃষ্ণ? তিনি কাঁধে চাপা হচ্ছে না, কিন্তু কোন কথা থেকে কোন কথা এইখানে নোট করা নিয়ে, ডায়েরি করা নিয়ে আমার যেন মনে হয় একটা সংশয়। যে জীবনকৃষ্ণ যে কথাটা শুরু করেছিলেন যে তিনি ঠাকুরের কাঁধে চেপে শহর দেখবেন, তারপর আসছে ঠাকুর বলছেন বসে আছো, দেখছি তিনিই বসে আছেন। সেইখান থেকে ভোলাদা বললেন তিনি সেই জীবনকৃষ্ণ, তারপর আবার জীবনকৃষ্ণ বলছেন, তাহলে কি সেই তিনির কাঁধে চাপা হচ্ছে না? এই যে চারটে লাইন, এই চারটে লাইনের মধ্যে কোন যৌক্তিক সংযোগ আছে কি, কোন লজিক্যাল কানেকশন আছে? দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি নাকি? তিনি ঠাকুরকে চেয়েছিলেন যেটা ঠাকুরের কাঁধে চেপে শহর দিতে, ঠিক আছে। তারপর বলছেন ঠাকুর বলেছেন তিনি বসে আছেন, এই তিনি কে? ঠিক আছে, তিনি প্রশ্ন করেছেন, ভোলাদার তখন উত্তর করলেন সবই জীবনকৃষ্ণ, বেসলেস। তারপরে আবার উনি বলছেন যে তাহলে কি সেই তিনির কাঁধে জীবনকৃষ্ণের কাঁধে চাপা হচ্ছে না? কেন কেন মানে কোথা থেকে এলো কথাটা? আমরা জীবনকৃষ্ণের সম্পর্কে যা করেছি, তার কথাবার্তা যেখানে যা আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি তিনি কোনো ইললজিক্যাল কথা বলতেনই না, যুক্তিহীন কথা তিনি বলতেন না। এসব হচ্ছে ভোলাদার নিজস্ব কথা, তিনি নিজের মতন করে টুইস্ট করে করে এগুলো লিখেছেন। এই কথাগুলো আমরা নিতে পারবো, এই কথাগুলো নেওয়া যাচ্ছে। আদি পুরুষ, প্রতিটি মানুষের পক্ষে তার আদি পুরুষ হচ্ছে তার বাবা। আর তোর বাবা যখন আমায় দেখছেন তখন আমি হচ্ছি তোর আদি পুরুষ। এই আদি পুরুষকেও টেনে টেনে নিয়ে যাওয়া দরকার নেই। আদি পুরুষের ব্যাখ্যা উনি অন্য জায়গায় দিয়েছেন। স্বপ্নে কোনো বৃদ্ধ মানুষকে দেখা বা বৃদ্ধ পূর্বপুরুষ, পিতামহ, প্রপিতামহ, এদেরকে দেখাই হচ্ছে আদি পুরুষ, বেদের আদি পুরুষ। বা স্বপ্নে স্বর্গত বাবাকে দেখাও আদি পুরুষ। কিন্তু উনি বলেই দিয়েছেন আদি পুরুষের মানে এর থেকে অনেক ভালো উনি বলেছেন ঋতমে যে আদি পুরুষ হচ্ছে পিতৃরেত, যা থেকে এত বড় শরীর,
সেই শুক্র, সেই প্রাণ, তদেব শুক্রম তদেবামৃতম, সেই পিতৃরেতই আদি পুরুষ, যা আমাদের প্রত্যেকের মাথায় থাকে, বীজ, পিতৃবীজ, সেই পিতৃবীজই আদি পুরুষ। হ্যাঁ, সে রূপ ধারণ করে দেখাতেই পারে। রূপ কেন ধারণ করে? মেটাফর। স্বপ্ন মানেই মেটাফর, প্রতীক। স্বপ্ন প্রতীক ছাড়া আর কিচ্ছু নয়। বস্তুতে পিতৃবীজ কি করে দেখবে? দেখা তো যাবে না, সে তো চৈতন্য স্বরূপ, নির্গুণে থাকে। তাই জন্য তাকে পিতার রূপে দেখানো হয়। কখনো নিজের সর্বত পিতা, কখনো পিতামহ, প্রপিতামহ, বা কোনো অচেনা বৃদ্ধ মানুষ। এই তো আদি পুরুষের এর থেকে ভালো আমাদের কাছে উদাহরণ তো আর নেই। আমরা এত পেঁচামো কেন বসে বসে? সব ভুলিয়ে যায়। বলছেন এসব বেশ ব্যাখ্যা দেওয়া যায় বাবা, কিন্তু সব ভুলিয়ে যায় যখন আমি বলি আমি একজন জ্ঞানী মানুষ। এইসব কথা ভোলাদার কি বলবো, খানিকটা কুলিয়ে রাখা কথা। আমরা যেহেতু জীবন কৃষ্ণকে ভালোবাসি, আমরা এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই কথা যদি কেউ না পড়ে থাকেন, না জেনে থাকেন, হঠাৎ করে পড়তে বসেন এবং বেশ মনোযোগ দিয়ে পড়ে, তিনি কিন্তু সব আন্ডারলাইন করে করে এগুলো 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 করে দাগ দেবেন, বলবেন এই কথার সঙ্গে এই কথার কোনো যুক্তি কোথাও মিলছে না। ঠিক আছে, আর কখন আর একটু আছে নাকি? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ আমায় মা সব জানিয়ে দিয়েছেন। বেদান্তের সার হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শ্রী জীবন কৃষ্ণ আর স্বামীজি, স্বামী বিবেকানন্দ তার কমপ্লিট ওয়ার্কসে ভলিউম 1-এ বলেছেন when a man has reached the highest, when he sees neither man nor woman nor sex nor creed nor color nor birth nor any of these differences, but goes beyond and finds that divinity which is the real man behind every human being, then alone he has reached the universal brotherhood, and that man alone is Vedantist. তাহলে ঠাকুরের মা ঠাকুরকে কি জানিয়ে দিলেন? অ্যাকর্ডিং টু স্বামীজি ভুল জানিয়েছেন তাহলে। আর সেটা যে ভুল তা তোরা তোদের অনুভূতি দিয়ে বাস্তবে তার প্রমাণ দিলি। টু স্বামীজি it was mere intellectualism because no such concrete proof has been given by him like you. আর স্বামীজির এই কথা হলো আত্মজ্ঞানীর কথা। আর আমরা দেখলাম ট্রুথ কামস ফ্রম রিভার্স, ইউনিভার্সাল ব্রাদারহুড নয়, ইউনিভার্সাল নমিনাল, দ্যাট ইজ ওয়াননেস উইথ ওয়ান লিভিং হিউম্যান বিইং। তারপর এটা রয়েছে জীবন্ত মানুষের সঙ্গে বিশ্বব্যাপী একত্র, এই সেই প্রোটোপ্লাস্ট বলে ডট 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 দেওয়া। আসলে এত হাই থটস লিপিবদ্ধ করেছেন ভোলাদা যে সবটাই খাপ ছাড়া হয়েছে। ঠাকুরের কথা অনুসারে বেদান্তের সার ব্রহ্মসূত্র জগৎ মা জানিয়ে দিয়েছেন। মা মানে দেহ, অর্থাৎ ঠাকুরের দেহে এই সত্য প্রকাশিত হয়েছিল যে ব্রহ্মসত্য জগৎ। দ্বৈতবাদ, জগৎ মিথ্যা বলছি মানে জগতের একটি অস্তিত্ব আমি স্বীকার করছি, সেটাকে মিথ্যা বলছি মানে মায়া বলছি, আর ব্রহ্মকে সত্য বলছি। তাহলে ব্রহ্ম আর জগৎ এক বলছি না তো, সর্বং খর্বিদং ব্রহ্ম বলছি না, একের কথা বলছি না। ব্রহ্ম এক, আর জগৎও আছে, সেটি মিথ্যা। কেন? সেটি নিয়ত পরিবর্তনশীল। তাহলে ঠাকুর জগৎ আর ব্রহ্মকে আলাদা করে দিচ্ছে, দুই এসে যাচ্ছে। এইবার স্বামীজি যেটা বলছেন আত্মজ্ঞানীর কথা, যে সেই মানুষই আত্মজ্ঞানী যে প্রত্যেকের দিকে তাকিয়ে, জগতের প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে স্ত্রী পুরুষ জাতি ধর্ম রং কিছু দেখবে না, ভেতরের মানুষটাকে দেখতে পাবে, অন্তর্যামীকে দেখতে পাবে। হ্যাঁ, যথাযথ আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরে, এইরকম একটা কথা স্বামীজি বলছে। সেই মানুষটাই আসলে চরম বেদান্ত, যে সকলের দিকে তাকিয়ে সেই অন্তর্যামীকে দেখতে পাবে, কাউকে আলাদা করে ভাববে না। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে ঠাকুর মা তাহলে মানে ঠাকুরের দেহে তাহলে সত্য প্রকাশিত হলো না, দ্বৈতবাদ প্রকাশিত হলো। আর স্বামীজিও যেটা বললেন সেটা তিনি তার বুদ্ধিবৃত্তি দিয়ে ধরে বললেন, তিনি তো কোনো প্রুফ রাখতে পারেননি
জগতের বুকে তো কোনো প্রমাণ দিয়ে যেতে পারেননি, দেওয়ার দরকারও নেই, প্রমাণ দেওয়ার দায় স্বামীজির নেই। স্বামীজির যা যা বলবার বলে গেছে, যা করবার তা পরে পরে ঘটেছে। তাহলে আসলটা কি, যেটা জীবন কৃষ্ণ পেয়েছেন সেটাও তিনিও বলবেন। ঠাকুরের কথা হলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, স্বামীজির কথা হলো সবই ব্রহ্ম, সব মানুষই ব্রহ্ম, সেই ব্রহ্ম স্বরূপকেই নেব, হয়ে গেল। এবার জীবন কৃষ্ণের কথায় আসে থাকে। জীবন কৃষ্ণ বলছেন আমি বললে হবে না, জগৎ বলবে। স্বামীজি বলছেন আমি দেখছি সবই এক, তা বললে হবে না, সব জগৎ এসে বলবে যে তুমি আর আমি এক। ট্রুথ কামস ফ্রম রিভার্স, উল্টো দিক থেকে সত্য আসে। আমার কথা সত্য থাকে, সত্য প্রমাণ হবে, প্রমাণিত হবে, তবে সত্য। এইটা জীবন কৃষ্ণর কথা। বিশ্ব ভ্রাতৃত্ব এখানে আসে না, এইটা ভোলাদার ব্র্যাকেট দেওয়া কথা, যেটা একেবারেই কোনো প্রয়োজন নেই। বিশ্ব ভ্রাতৃত্বের কথাই নেই। বিশ্বব্যাপী একত্বের মধ্যে ভ্রাতৃত্ব কোথা থেকে আসবে? আমি আর আমার ভাই যদি এক হয়ে যায় তাহলে আমার ভ্রাতৃত্ব এলো। এগুলো ইউনিভার্সাল নোমেন এন্ড ওয়াননেস উইথ ওয়ান লিভিং বিং, এগুলো সব ভোলাদার অ্যাডিশন। দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, এই ব্র্যাকেটের অংশটা খুব কেটে দেওয়া যায়। ট্রুথ কামস ফ্রম রিভার্স অব্দি দেখা যায়। তবু এটা আমরা টেনে 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 একটা মানে অব্দি গেলাম।